আপনি যদি আল্লাহ তাআলার কাছে যাইতে চান, এটার জন্য বড় বাধা হলো গুনাহ করা। আমার ভাইরা বন্ধুরা আমার, কিন্তু আমি আর আপনি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের এত খুশনসিব হয়ে যাবে, ঈমানের সাথে কালিমায়ে তাইয়্যিবার সাথে আমাদের মরণ নসিব হবে। আর মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়ার পরে সুম্মাস্তাকামু, অতঃপর আল্লাহর বিধানের উপর অটল থাকে। বিধানের উপর অটল থাকার অর্থ হলো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা নিয়ে এসেছেন তা ধরব, গ্রহণ করব, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব। এটাই হচ্ছে ইসলামের উপর অটল থাকার অর্থ। যদি আমরা ইস্তেকামাত থাকতে পারি, মরণ যখন আমাদের চলে আসবে, ওই মরণের সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেবে। ফেরেশতা আসার পরে তাকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পাইও না, তুমি চিন্তা করিও না। কিসের ভয়, কিসের চিন্তা? মুফাসসির কিরামগণ বলেন, সে ভয় পায়, আহারে দুনিয়ার জমিনে তো আমার অনেক সাথী সঙ্গীরা আছে, কিন্তু আমি যে কবরে চলে যাচ্ছি সেখানে তো আমার আপন বলতে কেউ নাই। ওই কবর জগতে আমার কি উপায় হবে, কেমনে আমি এই ভয়ের পরিস্থিতিটা সামাল দেব? আর চিন্তা করে কি নিয়া? চিন্তা করে সে যে সন্তানাদি রেখে গেল, স্ত্রী সন্তান নাতি নাতকুরগুলো রেখে গেল, তাদের কি উপায় হবে, তাদেরকে নিয়ে সে চিন্তা করে। আর কবর নিয়ে চিন্তা করে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তাদেরকে অভয়বাণী শোনায়। এভাবে অভয়বাণী শোনায়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। দুনিয়াতে যে সন্তান আদি নাতি নাতকুর যায়, তুমি আপনজন রেখে যাচ্ছ, আমরা ফেরেশতারা তাদের পাশে থাকবো। আল্লাহু আকবার করে। এটার একটা জ্বলন্ত প্রমাণ হলো মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের সময় যে 3টা ঘটনা ঘটছে। কয়টা? এর মধ্যে একটা ঘটনা, একটা ওয়াল ঠিক করে দিছে, সূরা কাহাফের মধ্যে আছে ঘটনাটা। তো এরা ভালো আচরণ করে নাই, তারপরে ওয়ালটা ঠিক করে দিছে। মূসা আলাইহিস সালাম তো রাগ হয়ে গেছে, আপনি এদের এই ওয়ালটা ঠিক করে দিন এত কষ্ট করে, তারা ভালো আচরণ আমাদের সাথে করলো না। তো মূসা আলাইহিসসালামকে খিজির আলাইহিসসালাম জবাব দেওয়ার সময় এটার জবাব এভাবে দিয়েছেন যে, শোনেন, আমি আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে জানতে পেরেছি এই ওয়ালের নিচে 2জন এতিমের সম্পদ আছে। এখন তারা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, এই সম্পদগুলো বের হইলে তো তার চাচাদের আপন তারা দখল করে নিয়ে যাইবে। বলছে, ওয়াকানা আবুহুমা সালেহা, এই 2জন এতিম সন্তানের বাপ মা ভালো ছিল। বাপ মা কি ছিল? তো বাপ মা ভালো থাকলে সন্তানের কি উপকার হয়? খিজির আলাইহিস আর মূসা আলাইহিস সালামরা পাঠাইছে ওয়ালটা ঠিক করার লেগা। আল্লাহু আকবার করুন। এই জন্য আপনি যদি ভালো হন, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তানদের আর পেরেশানি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন রকমের আফত বিপদ থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করে। এই জন্য আমি বলি, কষ্ট হলেও একটু বাপ মারা যারা আছেন একটু ভালো হওয়ার চেষ্টা করেন, গুনাহ থেকে দূরে থাকেন। সন্তানদের জন্য, নিজের জন্য, দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য বেশি বেশি করে দোয়া করেন। দেখবেন আল্লাহ আপনাকে এমন সম্মান দেবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে সম্মান পাওয়ার পরে। আমার ভাইরা বন্ধুরা আমার, ফেরেশতারা বলতেছে, আমরা তোমার রেখে যাওয়া আপনজনদের পাশে আমরা ফেরেশতারা থাকব। আর তুমি যখন কবরে যাবে, ওই কবরেও আমরা ফেরেশতারা তোমার সাথে থাকব। আর চিন্তা আসেনি বলেন না? কোনো চিন্তা নেই। আল্লাহর প্রিয় বান্দাদের যে চিন্তা থাকবে না, কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, যারা আল্লাহর প্রিয় বান্দা, নারী হোক পুরুষ হোক, যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নেককার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারা,
তাদের কোনো ভয় ভীতি থাকবে না, তারা চিন্তিতও হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো মানুষ যদি হওয়া যায়, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সব আলেমরা একমত, মরণের যন্ত্রণা অবশ্যই হবে, কিন্তু নেককারদের বেলায় ভিন্ন হবে। যন্ত্রণা অবশ্যই হবে, ভিন্ন হওয়ার অর্থটা হলো যন্ত্রণা তারা টের পাবে না। যেমন আমাদের মায়েদের সিজার হইলে অথবা ওপেন হার্ট সার্জারি, কোনো জায়গায় অপারেশন করা লাগলে ব্যথা কিন্তু হয়, আমরা অনুভব করি না কেন? অবশ করে ফেলে। কি করে ফেলে? তো অনুরূপভাবে নেককারদেরও যন্ত্রণা হবে, তারা অনুভব করবে না। কিভাবে? কারণ কোরআনে কারিমের কোন আয়াত আল্লাহ তাআলা এভাবে বলেছেন, যারা ভালো মানুষ, গুনাহ থেকে যারা দূরে থাকে, তাদের যখন মরণের সময় চলে আসে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সালাম শোনায়া যায়। কোরআনে কারিমে এই কথা আল্লাহ এভাবে বলেছেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সালাম। সালামু কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় রবের পক্ষ থেকে সালাম। একটা বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে ওই অবস্থায় সালামটা পায়, তার কি আর হুঁশ থাকে? আল্লাহ সালাম দিছে আমারে। আরে দুনিয়ার নেতা খেতারা কল দিলে তো মানুষের একটা দাপট আইসা পড়ে, শরীরে একটা পাওয়ার আইসা পড়ে, অমুকে আমার কল দে, কথা বুঝছিনি? আল্লাহর সালাম পাওয়ার পরে কোন বর্ণনায় পাওয়া যায়, মরণের সময় যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে জান্নাতরা তুলে ধরবেন, আর জান্নাতের নাজ নেয়ামত গুলো তারা দেখবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি ইবনে বাশার, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, যা কোনো চোখ আজও পর্যন্ত দেখে নাই, কোনো কান আজও পর্যন্ত শুনে নাই, মানুষ চিন্তাও করতে পারে না। কত নাজ নেয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছে। আমি একটা হাদিস শুধু বলি, রাসূল বলেন যে মাউদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে একটা লাঠি রাখতে যে জায়গাটা লাগে, এই জায়গাটার দাম দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি। তার মানে সারা পৃথিবীর মালিক যদি হয়, জান্নাতে একটা লাঠি রাখার জায়গাও সে কিনতে পারবে না। আরে লাঠি রাখার জায়গা থাক দূরের কথা, ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের নারীদের মাথার মধ্যে আল্লাহ যে ওড়নাটা দিব, ওড়না কি দিব? যে ওড়নাটা দিব, এই ওড়নাটাও দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর চেয়ে দামি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জান্নাতের নাজ নিয়ামত যখন তার সামনে তুলে ধরা হবে, এই জন্য দেখবেন মরণের সময় কারোর ব্যাপারে শুনবেন যে হাতটা বাড়ায়া দেয়, একটা মুস্কি হাসি দেয়, এইরকম বর্ণনাও আমরা পাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, গুনাহ থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, আল্লাহর হাবিব তার হাদিসে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য জোর তাগিদ দিয়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথার ব্যাপারে ওসিয়ত করেছেন, নির্দেশ আমাকে দিয়েছেন 10টা বিষয়ে, আমি যেন এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, শোনো, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়ায় ফেলা হয়, তোমার যদি আগুন দিয়ে পুড়ায় ফেলা হয়, তারপর আল্লাহর সাথে শিরক করবে না। তোমাকে যদি হত্যা করা হয়, তারপর আল্লাহর সাথে শিরক। অথচ আমরা সামান্য দুনিয়ার বোটের লেগা রোজা আর পূজা মিলাই দেই। কথা কোন ঠিক কিনা? ওদের পূজার মধ্যে আমরা শুভেচ্ছা জানাই, যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরক হচ্ছে, আমার আল্লাহকে অপমান করছে, সেখানে আমরা শুভেচ্ছা জানাই। কিসের জন্য? দুনিয়ার বোর্ডের লেগা। কিসের লেগা? খালি বোর্ডের লেগা। এত নিচে আমরা নামতে পারবো কল্পনাও করি নাই, যে আমরা এত নিচে নেমে যাব একটা বোর্ডের জন্য যদি আমাদের এই পরিস্থিতি হয়। আমার ভাইয়েরা, এরপরে হিন্দুদের কেন ভাই ডাকা শুরু করছে? কথা কন না। বৌদ্ধদেরকেও ভাই ডাকা শুরু করছে, অথচ কোরআনে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনের ভাই হচ্ছে মুমিন। আর রাসূল বলছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই হচ্ছে মুসলমান। সরাসরি বলেছেন কোরআনে আল্লাহ তাআলা,
লা তাত্তাখিজুল মুমিনুনা, মুমিনরা গ্রহণ করবে না মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে। মুমিন ছাড়া মুমিন অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ, বন্ধুও বানাইবে না, ভাইও না। বলে হুজুর তাহলে তারাকে মাইরা ফেলবো নাকি? আমরা মারার কথা বলি না, যেহেতু কোরআনে কারিমে বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। তোমরা যদি গালি দাও তারাও তো তোমাদের রবেরে গালি দেবে, কথা কোন ঠিক কিনা? তারা তাদের অবস্থায় থাকুক, তারা তাদের অবস্থায় থাকুক, রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা তারাও ভোগ করে, আমরাও ভোগ করি, কিন্তু তাদেরকে ভাই ডাকতে হবে, তাদেরকে বন্ধু বানাইতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে বল, আরো কি কি যেন আবিজাবি কথাবার্তাগুলো বলা শুরু করে দিছে। এখন কেউ কেউ গিয়ে ওদের আসরে গীতা পাঠ করা শুরু করে দিছে, মনে আগে গীতা শিখে রাখছে, কিছু গীতা পাঠ করা শুরু করছে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। শোনেন, ক্লিয়ার কথা শুনে রাখেন, প্রচলিত যে গণতন্ত্র আছে, প্রচলিত গণতন্ত্র ইসলামে সম্পূর্ণরূপে হারাম, একবারে এতে কোনো সন্দেহ নাই। বলে হুজুর আলেমরা যে করে এটা মন্দের ভালো হিসেবে, এখন আমরা যদি না যাই দেখা গেছে খারাপ লোকগুলো জায়গাটা দখল করে নিবে, এখন মন্দের ভালো হিসেবে এটা করতেছেন। এখন কোনো আলেম যদি প্রচলিত গণতন্ত্রে না যায়, কোনো ইসলামী দল না করে বা অন্য কোনো দল না করে, আপনি তাকে খারাপ বলার কোনো অধিকার রাখেন না। যদি করেন, খারাপ বলেন, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। যেটা ইসলাম সমর্থন করে এটা নিয়ে আপনি খারাপ বলেন কেন? এটা যাদের ব্যক্তিগত বিষয়। আমি ভোট দিলে না দায়ী হব কাকে দিলাম বা কাকে দিলাম না। আমি যদি একটা খারাপ মানুষকে নির্বাচন করি আমি দায়ী হব, ঠিক আছে। আমি যদি ভোট না দিই তো দায়ীর কোনো বিষয় তো আমার উপরে আসবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য এটা যাদের ব্যক্তিগত বিষয়। দেখবেন অনেকেই কইব উমুকরে ভোট না দিলে আপনি জাহান্নামে যাইবেন, উমুকরে ভোট দিলে আপনি জান্নাতে। সব ফাও কথা এগুলো, সব গাঁজাখুরি কথা এগুলো, সব গাঁজাখুরি কথা। অমুককে ভোট দিলে আপনি বেহেশত পেয়ে যাবেন, অমুককে ভোট দিলে আপনি জান্নাতি হয়ে যাবেন, আপনি খাঁটি ইমানদার হয়ে যাবেন, এইরকম কোনো কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো সব গাঁজাখুরি কথা, মনগড়ি কথা। তবে হ্যাঁ, এতটুকু বলা যায়, যদি ভালো মানুষকে, আপনি যদি ভোট দিতে হয় ভালো মানুষকে ভোট দেবেন। ভালো মানুষকে ভোট দিলে তার ভালো কাজগুলোর সওয়াব পাওয়ার আপনার সম্ভাবনা আছে। সে যদি ভালো কাজগুলো করে, আমরা এটা বলি, ভোট দিলে ভালো মানুষকে দেবেন, না দিলে আল্লাহ আপনাকে ধরবে, এরকম চিন্তাও মাথায় আনবেন না। কোন আলেম যদি বলে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে খতিব সাহেব হিসেবে আসি, আমাকে বলবেন, সে যখন বলে ইনশাআল্লাহ আমি আসবো, ওনার কথা শুনবো আমি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনব, ওয়ালা তাতরুকু সলাতাম মাকতুবা ওয়ালা তাতরুকান্না সলাতাম মাকতুবাতান মুতাআম্মিদাতান, ইচ্ছা করে তুমি নামাজ ছেড়ে দেবে না, ইচ্ছা করে তুমি নামাজ ছেড়ে দেবে না। ফাইন্নাহু মান তারাকা সলাতা মাকতুবাতান ফাহুয়া বারিয়া মিন জিম্মাতিল্লাহ, কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহর জিম্মায় আর সে থাকে না। নামাজ পড়লে আল্লাহর হেফাজতে আমরা থাকবো, আর নামাজ যদি ছেড়ে দেই, ফরজ নামাজ, তাহলে আল্লাহর জিম্মা থেকে আমরা, আমাদের জিম্মে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমরা আমাদের মন মতো চলার শক্তি কি আমরা রাখি? আমাদেরকে চলার শক্তি দেয় কে? তো যেহেতু আল্লাহর শক্তি ছাড়া আমাদের কোনো উপায় নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো সেই হিসেবে আমরা অবশ্যই ফরজ নামাজকে আমাদের সঙ্গী বানাবো। আর ফরজ নামাজ যদি ছেড়ে দেই অবশ্যই কবিরা গুনাহের শামিল, এই কবিরা গুনাহ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাশরাবান্না খামরান, তোমরা মদ পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা মদ পান করা হচ্ছে সকল অন্যায়ের মাতা। সকল অন্যায়ের কি? যেরকম না, সকল অন্যায়ের কি? রাসুন শব্দ হচ্ছে মাতা। আর মিথ্যাকে বলা হয়েছে সকল পাপের মা, আর মদকে বলা হয়েছে সকল পাপের মাথা। মানে আপনি মদ খাইলেন তো সব করতেন পারবেন, বউরও তালাক দিতেন পারবেন, জিয়েরও মা কইতেন পারবেন, যা খুশি তাই করতেন পারবেন, কথা বুঝছেননি? খালি মদরা খাইলে সব করতেন পারবেন আপনি। আপনার কাছে ভালো মন্দ আর বিচার আচার করতে গেলে ঘুষ খাইতেন পারবেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, তারপরে রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যারা মদ খায় তারা জান্নাতেই যাবে না, রাসূল নিষেধ করে দিয়েছেন। মদখুররা জান্নাতে যাবেন রাসূল বলে দিয়েছেন। এবার আপনি খাইলে খাইতে পারেন, নাও খাইতে, এটা আপনার ইচ্ছা। এটা তো আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যদি মনে করেন যে না, জাহান্নাম আর অসুবিধা কি, জ্বললে জ্বললে আমার কি, যতক্ষণ জ্বলন লাগে, কেউ তো আর দেখতো না। কিন্তু দুনিয়ার আগুন আর পরকালের আগুন এক না, 69 গুণ আরো বেশি। দুনিয়ার শাস্তি তো সামান্য শাস্তি, কিন্তু পরকালের শাস্তির কথা শুনে অনেকে চোখের পানি ফেলে। আল্লাহর নেককার বান্দারা সারা রাত জেগে কাঁদে।
আমার ভাইরা বন্ধুরা আমার, আপনি দেখেন যে ছাত্রটা খারাপ ছাত্র তারা কিন্তু পরীক্ষায় ফার্স্ট নিয়ে চিন্তা করে না। কি কর, এদের এত বেশি টেনশন নেই, ভালো ছাত্রের বেশি টেনশন। আমার প্লাসটা নিয়ে ছুইটা যায়, গোল্ডেন মার্কটা নিয়ে ছুইটা যায়। ভালো ছাত্রের টেনশন বেশি, খারাপ ছাত্রের কোনো, আপনি খারাপ মানুষদের পরকাল নিয়ে কোনো চিন্তাই নেই আপনি দেখবেন, খালি ভালো মানুষের চিন্তা বেশি। এই জন্য ওসমান জিন নুরাইন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কবর পাশে গেলে কাঁদতেন। আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মরণের আগে তিনি চোখের পানি ফেলতেছেন পরকালের কথা চিন্তা করে। আমাদের চোখের পানি আসে না। আমার ভাইরা বন্ধুরা আমার, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকা ওয়াল মাসিয়া ফাইনাল মাসিয়াতা হাল্লা সাকাতুল্লাহ। শোনো, তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি গুনাহ থেকে তোমার নিজেকে বাঁচায় রাখো, কেননা এই গুনাহ আল্লাহ তাআলার গোসাকে আবশ্যক করে দেয়। গুনাহ করলে, যে বললাম না, আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব তৈরি করে দেয়, এটার নাম হচ্ছে গুনাহ। তারপর রাসূল বলছে, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরারা মিনাজ জাহফে, সাবধান, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না। ওয়াইন হালাকান নাস, যদি সব মানুষ শহীদ হয়ে যায়। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটাও একটা কবিরা গুনার মধ্যে শামিল। আমার ভাইরা বন্ধু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইনা সাবাকান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি মহামারী দেখা দেয়, তুমি ওই যে এলাকায় থাকো, ওই এলাকা ছেড়ে পলায়ন করো না। কেন তুমি ভীতু মানুষের পরিচয় দিবা? মহামারী দেখা দিছে, তোমার জায়গায় তুমি থাকো, তুমি আল্লাহর উপরে ভরসা করো। যদি আল্লাহ তোমার হায়াত রাখে, পৃথিবীর কোনো শক্তি আসেনি তোমার মারতে পারে? কথা কন না। আর আল্লাহ তোমার মৌত রাখলে তুমি জেনে যাবে, হেনে গিয়েও মরবা। তো ফাও, তুমি মরণটা ভয় পাও কেন? কেন তুমি ভয় পাও? আমরা ভরসা করব কার উপরে? কোনো রোগের কোনো ক্ষমতা নেই আমাকে আপনাকে ক্ষতি করতে পারে, আল্লাহ যদি না চায়। আমার ভাইরা বন্ধুরা আমার, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার সামর্থ্য অনুপাতে তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করো। অনেক সময় কিপটামি করে টাকা থাইকেও পরিবারের কষ্ট দেয়। হ্যাঁ, ঠিকভাবে নুন লবণ মরিচ তরি তরকারি যা যা লাগে ঠিকভাবে আনে না, যেটা খরচের দরকার, লাকড়ি টাকড়ি যা যা দরকার এগুলো ব্যবস্থা করে দেয় না। স্ত্রীরা, মায়েরা জায়জামেলা করা লাগে পুরুষদের সাথে, সতর্ক হয়ে যান। আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তাদেরকে কষ্ট দেন, আপনি কিন্তু বিপদে পড়বেন। আর আপনার আমার জন্য একটা খুশখবরি আছে, আমরা আমাদের পরিবারের জন্য যতটা টাকা খরচ করব, প্রত্যেকটা টাকার বিনিময়ে সৎকার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে দেবে। তো আমাদের অসুবিধা কি? দান করলে আমরা সওয়াব পাবো, পরিবারে খরচ করলে সওয়াব পাবো। আমাদের সওয়াবে তো দরকার, কথা কোন ঠিক কিনা? আমরা নিয়ত করে পরিবারের জন্য খরচ করবো ইনশাল্লাহ। তারপর রাসূল বলেছে, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, শোনো, সন্তানদের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিও না। এখন সরকারেও এর আগে আইন করছে যে বাচ্চাদেরকে মারা যাবে না। সরকারে কি আইন করে দিছে বাচ্চাদেরকে মারা যাবে না। এখন কোনো শিক্ষক বাচ্চাদেরকে মারলে তো কথাই নাই, মিডিয়া একের পর এক খবর নিউজ করতে থাকে, শেষ বাচ্চাটারে, ছোট বাচ্চাটারে এত শাসন করে, এই করে সেই করে। অথচ রসুল বলতেছে শাসনের লাঠি নামায়ও না। যদি শাসনের লাঠি নামায় ফেলো, তারা নিজের আর বুঝ দিয়ে চলার বয়স এখনো হয় নাই। যেমন আমার আপনারা ছেড়ে দিলে আমরা আগুন ফানি চিনি, ভালো মন্দ বুঝে আমরা একটা রাস্তায় যেতে পারবো ইনশাল্লাহ, কিন্তু ছোট বাচ্চাটায় পারবেনি, কথা কন না। এই জন্য শাসন লাগবে তাদের যেন, তবে খেয়াল রাখতে হবে শাসনটা যেন শোষণ না হয়ে যায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আখিফহুম ফিল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাদেরকে আল্লাহর ভয় শিক্ষা দান করো। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যেন তারা অর্জন করতে পারে, এই শিক্ষাটা তাদেরকে দাও। আমার ভাইরা বন্ধুরা আমার, তো কবিরা গুনার ব্যাপারে আমরা আলোচনা যতটুকু করেছি, আশা করি এই আলোচনাগুলো আমাদের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট হবে।